গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের আমি চিকেন খটপট রোল তৈরি করে দেখাচ্ছি। তাহলে কীরকম করে তৈরি করতে হয় তোমরা সবাই দেখো, আর আমি যেরকমভাবে তৈরি করবো তোমরা সেরকমভাবে তৈরি করবে। তোমরা সবাই দেখছো, ফলো করছো না, তাড়াতাড়ি ফলো করে নাও। তো গাইস চলো কীরকমভাবে তৈরি করতে হয় দেখে। গাইস আমি ময়দাটা মেখে নিচ্ছি। গাইস সুজি নিয়েছি, সুজি আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। জিরে, নুন আর চিনি, জোয়ান ক্রাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রিফাইন তেল দিয়ে একটা ময়াম দিয়ে দেবো। গাইস যখন দেখবে এরকমভাবে একটা মুঠো তৈরি হয়ে এরকম ভেঙে যাচ্ছে তখন জানবে তাহলে ময়ানটা ঠিক দেওয়া হয়েছে। এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখবো। গাইস শক্ত করে মাখতে হবে, আর বেশি শক্ত করা যাবে না। এর মধ্যে সুজি আছে, সেরকমভাবে জল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলে সুজিটা ফুলে গেলেই মাখাটা ঠিক হয়ে যাবে। গাইস আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে হালকা করে তেল বুলিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে আমি পুরের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে। এখানে রসুন বাটা, টমেটো কেটে নিয়েছি, এখানে জিরে আর আদা বেটে নিয়েছি, আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, আর শুকনো মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার তাহলে চলো তোমাদের আমি চিকেনের পুরটা তৈরি করে দেখাই। এটা চিকেন কিমা। এর মধ্যে আমি গ্যাসটা গাইস জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ থাক। গাইস তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। চিকেন কিমার পুর দিয়ে খটপট চিকেন রোল। গাইস এটা দুপুরের জন্য হচ্ছে চিকেন আর ভাত, আর এইটা বিকালের স্ন্যাক্স। নামটা শুনেছি, আর কে কে শুনুনি আমায় বলবে। আমি এই নামটা দিয়েছি, খটপট চিকেন রোল, যাতে এটা নতুন দেখো এরকম কীরকমভাবে করছি, তোমরা এরকমভাবেই করবে। আর তোমরা সবাই ভিডিও দেখছো, লাইক করছো না কিন্তু, কেন আমি এত রান্না করে করে ছাড়ছি, তোমাদের ভালো লাগছে না? তো লাইক করবে, তবে তো আমার আরও ইচ্ছা হবে ভিডিও করার, নাহলে তো মনটা ভেঙে যাবে। আদা বাটা একসাথেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। গাইস তেল ছেড়ে দিয়েছে, এর উপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, কিমা করে রাখা চিকেন। মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি ঝাল, হলুদ, নুন, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর ধনে গুঁড়োও ছিল ওর মধ্যে। গাইস জল দিয়ে দিচ্ছি। গাইস খুলে দেখা যাক। দেখো গাইস হয়ে এসেছে, আর একটু শুকনো হলেই হয়ে যাবে, কারণ পুরটা এরকম দিলে হবে না, শুকনো শুকনো চাই। গাইস হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে না দিই। গাইস পুর আমাদের রেডি হয়ে গেছে খটপট চিকেন রোলের। ফিরে এলাম আধ ঘন্টা পরে। গাইস দেখতেই পাচ্ছ নরম আছে, এটাকে ভালোভাবে মেখে নেব। গাইস দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, সুজিটা ফুলে তো সুন্দর হয়েছে, আর পুরো পারফেক্ট মাখা হয়েছে। গাইস এই থেকে এবার ছোটো ছোটো বল তৈরি করে নেবো। এটা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ কতটা পাতলা বেলেছি। গাইস সব রুটিগুলো বেলা হয়ে গেছে। গাইস একটা রুটি নিয়ে নিয়েছি, দিয়ে এবারে কেটে আমি এর মধ্যে পুর ভরবো। গাইস দুটো করে নিয়েছি, এবারে পুর ভরবো। গাইস চারিদিকে জল দিয়ে দিলাম, এবার আমি পুরটা এর মধ্যে দেব, দিয়ে আর একটা রোলের শেপ দেব, এইভাবে করে দিয়ে। গাইস একটা আমার রেডি হয়ে গেছে খটপট চিকেন রোল। তোমরা কে নাম শুনেছো? এটা আমার দেওয়া। গাইস কড়া গরমে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। গাইস আমার সব চিকেন খটপট রোল রেডি। এবার চলো তেলে
ভাজি। তেল বেশি গরম হলে হবে না গাইস, তেল গরম হবে আবার এইগুলোও ভাজা হবে। গাইস একদিকটা লাল লাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এইটা উল্টে দিচ্ছি আর একদিকটা ভাজা হওয়ার জন্য। গাইস এইটা তো আপনি এমনি লজ্জা পেয়ে উল্টে গেল, আমাকে উল্টাতেই লাগছিল। গাইস লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের খটপট চিকেন রোল। দেখতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে খটপট করে। এখন আমরা খটপট রোল খেয়ে দেখাবো কেমন খেতে। আর গাইস এই খটপট রোলের নাম কেন খটপট আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খট আর এই পট, দেখতে পাচ্ছ? ভিতরটা একবার দেখো শুধু, এর ভিতরে চিকেন পুর আছে, এই দেখো। আর হ্যাঁ আমরা খেয়েও দেখাবো, খেয়ে দেখাচ্ছি। শুধুই টেস্ট হেভি, আর সস লাগবে না, শুধুই খেতে খুব সুন্দর। শুধুই গাইস তুমি সুস্বাদু ভালো। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কত সুন্দর ক্রিস্পি হয়েছে বাইরেটা। গাইস দেখো কনসেপ্ট হচ্ছে এখন। তো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা কিন্তু লাইকই করছো না। হ্যাঁ কিন্তু তোমাদের এক জিনিস বলেছি, আমরা এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা লাইক করো প্লিজ, একটা লাইক করো অন্তত। ইউটিউব তাহলে ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবে। তবে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ইউটিউবে যে সাবস্ক্রাইবের যে লাল বাটনটা দেখতে পাচ্ছ ওতে গিয়ে একটা ঘুষি মেরে দাও, সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? আর যে লাইক বাটনটা কিছু করতে হবে না, শুধু সাবস্ক্রাইবে একবার প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইবার তো ফ্রি, এবার করে দেখুন না কি হয়। কে বলবো এবারে? নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে দেবেন, নোটিফিকেশন।